এবার লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তাদের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনূসকে নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে জায়গা হয় এই দুই সমন্বয়কেরও। বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেও সর্বশেষ নানা অভিযোগের তীর ছুড়ে আসে তাদের দিকে। কোনো অভিজ্ঞতা ছাড়াই অল্প বয়সে রাষ্ট্রের এত বড় দুটি চেয়ারে আসিফ নাহিদকে তেমন একটা মেনে নিতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ। সরকারের গঠনের কিছুদিন না যেতেই উঠে আসে এই দুজনের নানা ব্যর্থতা। গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের দেওয়া এই দুজনের এক সাক্ষাৎকারকে ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইংরেজিতে করা বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেনি এই দুজন, যে কারণে চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। সাক্ষাৎকারের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশ্ন উঠছে, যারা স্বাভাবিকভাবে ইংরেজি বুঝতে এবং বলতে পারে না তাদের দিয়ে কিভাবে সরকার পরিচালিত হবে। এছাড়াও সাধারণ মানুষ বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার অভিজ্ঞ এবং মেধাবী মানুষ। আসিফ নাহিদের উচিত আরও রাজনৈতিক অভিজ্ঞতা নেওয়া এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে এমনভাবে নিজেদেরকে গড়ে তোলা। তাই সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে অবশেষে লাইভে এসে পদত্যাগের কথা বলল আসিফ নাহিদ। আসিফ নাহিদ জানায়, অভিজ্ঞরা ছাড়া রাষ্ট্রের এত বড় একটা দায়িত্ব নেওয়া উচিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আগামীতে সবকিছু বুঝে শুনে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করব। আশা করি তরুণরাই পারবে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে।